রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো, সুস্থ আছো। আর আমরাও ভালো আছি, সুস্থ আছি। তো নতুন একটা ব্লগে তোমাদেরকে স্বাগত জানাই। আজকে গিয়েছিলাম একটু মার্কেটে। তো মার্কেটে গিয়ে যে শুধু নিজের জিনিস কিনবো তেমনটা নয়। নিজের জিনিস কেনার চেয়ে আমার এই রাধা মাধবের জিনিস কিনতে অনেক বেশি ভালো লাগে, আর মনের ভিতরও অনেকটা আনন্দ লাগে। তো সেজন্য মার্কেটে গিয়েছিলাম একটা কারণটা পরে বলছি। তো সেজন্য সে জিনিসটা কেনার পরে ভাবলাম যে রাধা মাধবের জন্য কী কেনা যায়। তো এই যে কিনে নিয়ে আসছি হলো গাছ, গাছ বলতে কি এই যে প্লাস্টিকের ফুল আর একটা গাছ মতো। তো সেই গাছটা না আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। আমার এমন মনে হচ্ছে যে রাধা কৃষ্ণ এই গাছের নিচে বসে বাঁশি বাজাচ্ছে। তো আমি শুধু ওই গাছের দিকেই তাকিয়ে রয়েছি অনেকক্ষণ ধরে, যে গাছের নিচে কৃষ্ণ আর রাধা বাঁশি বাজাচ্ছে। আর এই যে ময়ূরের পেখমগুলো ছিল অনেক দিন ধরে এক জায়গা করা, হয়তো তোমরা আগে ভিডিওতে দেখেছো। তো এটা এরকমভাবে দিয়েছি। তো এরকম ছাড়িয়ে যখন দিয়েছি, আমার মেয়ে এরকমটা দিয়েছে, দেখি অনেকটা ভালো লাগছে। আর এই যে জন্মদিনের যে সাজানো ছিল সেটাই রয়েছে। দেখো বন্ধুরা, এখানে বাঁশিটা রেখেছি আর মুকুটটা রেখেছি কৃষ্ণর, কত সুন্দর দেখা যাচ্ছে। মনে হচ্ছে এইমাত্রই কৃষ্ণ বাঁশি বাজিয়ে এখানে বাঁশিটা ফেলে রেখে গেছে আর টুপিটাও ফেলে রেখে গেছে। আর এখানে এই যে কি জাম, মানে হচ্ছে স্ট্রবেরি বা এই যে জাম জাতীয় জিনিস, জাম ধরে আছে, বৃন্দাবনের জাম ধরে আছে, সেমনটাই আমার কাছে মনে হচ্ছিল। আসলে বিষয়টা কি, ভাবই হচ্ছে সব। তুমি মনের ভিতরে যে ভাব নিয়ে চিন্তা করবে গোবিন্দকে, সে ভাব নিয়েই তোমার কাছে ধরা দিবে। আর এই যে একটা ফ্লাওয়ার এনেছিলাম, এই ফ্লাওয়ারটাও অনেক বেশি ভালো লেগেছে। আর রাধা মাধবকে তোমরা দর্শন করে নাও, কেমন লাগছে আমার রাধা মাধবকে। তো এখন রাত্রের শয়নে দেব, তার আগ মুহূর্তে আমি ভিডিওটা করে নিয়েছি। আমার সারাক্ষণ মনে হয় রাধা মাধবের সামনে শুধু বসে থাকি, সব কাজকর্ম ত্যাগ করে দিয়ে মনে হয় শুধু তাকিয়ে থাকি, এরকমটাই মনে হয়। কিন্তু তাহলে তো আর হবে না, কারণ সংসার ধর্ম করতে এসেছি, সংসার ধর্ম তো করতেই হবে, সেজন্য। আর এই যে রাত্রে প্রসাদ দিয়েছিলাম চিড়া আর বাতাসা, তো এটাই রাধা মাধবকে নিবেদন করেছি। আর এই তুলসীপত্র দিয়ে নিবেদন করে দেব। এটা নিবেদন দেওয়ার পরে শয়নে দিয়ে দেব। আমি মনে মনেই শয়নে দিই, আবার মনে মনেই জাগ্রত করি। তো ডাইরেক্টলি আমি শয়নে দিই না, কারণ সেটা আমার কাছে অনেকটা কষ্ট হয়ে যায় মনে হয়, কারণ এত সুন্দরভাবে সাজানো গোছানো, এগুলো আবার খোলা, আবার সেগুলো সকালে উঠাইয়ে লাগানো অনেকটা কষ্ট হয়ে যায়। আর ওদিকে রয়েছে যে পুরনো আগের দিনের যে ফুলগুলো, সেই ফুলগুলো, তো ওইগুলো আর এখন ভালো লাগছে না। তো ভাবছি ওগুলোকে ফেলে না দিয়ে একটু সাইডে রাখলে ভালো দেখা যাবে। তো আর একটু পরিষ্কার করে দেব, তখন হয়তো বেশি ভালো লাগবে। আর দেখো যে কত সুন্দর লাগছে, আমি বারে বারে ওই ভিডিওটাই শুধু তোমাদেরকে দেখাচ্ছি, এত ভালো লাগছে। তো ভিডিওটা এ পর্যন্ত, তোমরা ভালো থেকো, রাধে রাধে।